আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করত। সে অফিসের একটি মেয়ে কলিগের সাথে প্রতিদিন একটি রুমে খারাপ কাজ করত। আর আমি লক্ষ্য করলাম আমার প্রতি তার ভালোবাসা একদম কমে গেছে। একদিন আমি আমার স্বামীর অফিসে গিয়ে তাকে ওই মেয়েটির সাথে হাতে নাতে ধরে ফেলি। তারপর আমি তার অফিসের এমডির কাছে ফোনে বিচার দেই। তারপর এমডি স্যার আমাকে একটি হোটেলে আসতে বলে। এমডি স্যারের কথা মতো কাউকে না জানিয়ে লুকিয়ে দেখা করতে গেলে এমডি স্যার আমার সাথে। আমার দুষ্টু মিষ্ট বন্ধুরা, আমি রুমানা ইসলাম রুমি। রুমি হচ্ছে আমার ডাকনাম। আমি মাদ্রাসার একজন ছাত্রী। মনে অনেক শখ আর ইচ্ছা ছিল অনেক পড়ালেখা করব। সব সময় পর্দায় থেকে পুরো জিন্দিগিটা কাটাবো। অনেক স্বপ্ন নিয়ে আমি পরিপূর্ণ পর্দার সাথে আমি দুনিয়াবির কাজ করতে থাকি। হঠাৎ একদিন আমার বাবা মা আমাকে ডেকে বলল, মারে, তুই বড় হয়েছিস, এখন আমরা চাইতেছি তোরে বিয়ে দিয়ে আমাদের হক আদায় করতাম। তুই কি বলিস? বাবা মায়ের প্রস্তাব আমি না খোঁজ করতে পারলাম না। তারপর আমার বাবা মা বলল, মারে, একটা ভালো ছেলের সন্ধান আমরা পাইছি। ছেলে ঢাকায় চাকরি করে, ফ্যামিলিও ভালো আছে। এখন তুই কি কস? আমি এক বাক্যে বলে দিলাম, মা বাবা তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার কোনো আপত্তি নাই। তারপর বাবা মা একদিন ছেলেপক্ষকে আসতে বলল। ছেলেপক্ষ আমাকে দেখে ছেলের মা বাবা ভাই বোন এবং তারও পছন্দ হয়ে গেল। জীবনে কিছু বোঝে উঠতে না পেরেই হঠাৎ আমার বিয়েটা হয়ে গেল। চলে আসলাম স্বামীর ঘরে। স্বামী যখন প্রথম দিন আমার ঘরে আসে তখন আমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। ছোটবেলা থেকেই আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি। ইসলামিক বাসর সম্পর্কে আমার যথেষ্ট পড়ালেখা আর জ্ঞান আছে। আমি আমার স্বামীকে বললাম, শুনা, আজ আমাদের প্রথম বাসর রাত। চলো আমরা অজু করে 2 রাকাত নামাজ পড়ি। তারপর আমরা আমাদের পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। কিন্তু আমার স্বামীর দ্বীনি এলেম না থাকায় আমার এই সমস্ত কথা বার্তা মানতে তার খুব কষ্ট হচ্ছিল। আমি যে রকম বাসর চাচ্ছিলাম কিন্তু সে সেই রকম বাসরে আপত্তি জানালো। সে চাচ্ছিল অন্য রকম বাসর যেখানে স্বামী স্ত্রীর আচরণ ইসলামিক শরীয়তের সম্মত নয়। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার কথা মানতে রাজি নয়। আর মনে মনে মহান রবের নিকট প্রার্থনা করতে শুরু করলাম, হে আমার রব, হে পরওয়ারদিগার, তুমি আমায় কোনো পরীক্ষায় ফেললে। আমি তো কোনো দিন তোমার হুকুমের বাহিরে যাইনি। তুমি কেমন করে আমার ভাগ্যে এমন একটা স্বামী দিলে যে নাকি বাসর রাতেই আমার সাথে পাশবিক নির্যাতন করতে চাই? ধর্মের কোনো জ্ঞানেই তার মধ্যে নেই। মনে মনে এই দোয়া করে মহান রবের নিকট শুকরিয়া আদায় করে নিলাম। অবশেষে আমার স্বামীর ইচ্ছামতোই আমার সব তার হাতে বুঝিয়ে দিলাম। সে তার ইচ্ছামতো তার চাহিদা পূরণ করল। আমি পাথরের মতো তার সব অত্যাচার সহ্য করতে থাকলাম। এইভাবেই আমাদের একটি সপ্তাহ কেটে গেল। মনে মনে অনেক কান্নাকাটি করে আল্লাহর নিকট প্রার্থনা করে দোয়া করলাম, হে আমার রব, আমার স্বামীকে পুরোপুরি দিনদার বানিয়ে দাও। 1 সপ্তাহ পরে আমার স্বামী অফিস থেকে এসে আমাকে বলল, 1 কাপ চা বানিয়ে দাও। আমি মনের মাধুরী মিশিয়ে আমার স্বামীকে চা বানিয়ে দিলাম। চায়ের কাপটা মুখে দিয়েই সে আমার সাথে জবাব দিল, এটা কি বানিয়েছিস তুই, তোর মাথা? আমি বললাম, স্বামী, চিনি কি বেশি হয়েছে? সে বলল, তুই জানিস না, চিনি বেশি না কম তোর বাবা মা জীবনে চা বানানোও শিখায় নাই। বলেই চায়ের কাপটা ছুঁড়ে মারে আমার গায়ে। আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলার সাহস পাচ্ছি না। তারপর রেগে মেঘে আমায় বলল, যা আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তখন কেঁদে কেঁদে বললাম, স্বামী, আমাকে মাফ করে দিন, এরপর থেকে আর ভুল হবে না। সে বলল, এখান থেকে যেতে বলছি তোকে। আমি স্বামীর চোখের দিকে তাকিয়ে রুম থেকে চলে আসলাম। আমার স্বামী একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে। তার ইচ্ছে ছিল মডার্ন একটা মেয়ে বিয়ে করার, যে সুন্দর করে সাজবে, বাইরে ঘুরতে যাবে, পার্টিতে যাবে। কিন্তু কপালে যা থাকে আর কি, তার বাবা মা একজন পর্দাশীল মেয়েকে বুক করে আনল। আমি দেখতে যে খারাপ তা নয়, সুন্দরীদের চাইতেও সুন্দর। কিন্তু তাতেও স্বামীর কোনো আদর ভালোবাসা পায় নাই। তাতেও আমার কোনো আফসোস নেই। শুধু চায় একটু ভালো কথা, ভালো ব্যবহার, আর আমার স্বামী ইসলামী জিন্দিগি মোতাবেক চলুক, এটাই আমার অপরাধ। আর আমার দোষ এখানেই, কোথাও বের হলে পর্দা করে বের হই, বেশি সময় বাইরে থাকি না। কোনো পার্টির আয়োজন হলে পার্টিতে সবার স্ত্রী আসে, কিন্তু আমি যেতে চাই না। আমার স্বামী দেখে কত স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা,
পার্কে আড্ডা দেয়, বাইকে করে ঘুরে। আমার স্বামীরও এই রকম ইচ্ছে হয়। কিন্তু আমি এই রকম বেপর্দা হয়ে চলতে ইচ্ছুক না। সব সময় পর্দার সাথে চলাফেরা করি। তাই আমার স্বামীর এটা মোটেও পছন্দ করত না। এখানেই তার জিদ। এইভাবে তার সাথে আমার মতের মিল হতো না। আমি চাইতাম পর্দাশীল হয়ে এই ক্ষণিকের জিন্দিগি পার করতাম। আর আমার স্বামী চাইতো মডার্ন মেয়ে হয়ে বেপর্দা হয়ে চলাফেরা করতাম। তাহলেই সে খুশি। জানি না খোদা তাআলা এ কেমন পরীক্ষায় আমাকে ফেলল। সব সময় সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমাকে একদম সহ্য করতে পারত না। রাতে নেশা করে এসে আমার সাথে ক্ষুধার্ত বাঘের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ত। সিগারেটের গন্ধে তার কাছেও ভিড়া যেত না। আমি তাকে বললাম, ওগো আমার প্রাণের স্বামী, দেখো আমি সিগারেটের গন্ধ নিতে পারি না। এখন সিগারেটটা না খেলে হয় না? সে আমার সাথে জবাব দিল, তোর টাকায় সিগারেট খাই না তোর বাপের টাকায়। আমি কি না খাওয়ার কথা বলছি? আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সেজন্য বলছি বাইরে থেকে খেয়ে আসলে ভালো হতো। না সহ্য হলে রুম থেকে চলে যা, বেশিক্ষা বলবি না। আমি চুপচাপ শুয়ে থাকি। সিগারেটের পচা গন্ধ সহ্য করেও স্বামীর সাথেই থাকতে হচ্ছে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। পাশে ফিরে দেখে স্বামী নাই। মনে হঠাৎ ধুক করে উঠে। আমি উঠে বারান্দায় গিয়ে দেখি কার সাথে কথা বলে ফোনে। জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বলো? আমার স্বামী কিছুটা হকচকিয়ে গেল। পিছনে ফিরে আমাকে দেখে মেজাজ গরম করে বলল, তোকে আমি বলতে বাধ্য নই যে আমি কার সাথে কথা বলি। বলতে বাধ্য, কারণ আমি তোমার স্ত্রী। দেখি কার সাথে কথা বলছো। যখন মোবাইলটা নিতে যাবা, তখন সে সজোরে একটা চড় বসিয়ে দিল। তারপর চলে এলো রুমে। আমি বাকিটা রাত বারান্দায় কাটিয়ে দিলাম। পরদিন অফিস থেকে এসে খুব খিদে পেল। টেবিলে গিয়ে দেখে খাবার রাখা আছে, কিন্তু খাবার মুখে দেওয়ার পর প্লেটটা ছুঁড়ে মারল স্ত্রী গায়ে। আর বলতে লাগলো, তোর মাথা রান্না করছিস না তোর বাপের মাথা। আমি মুখে নিয়ে দেখলাম তরকারিতে লবণ বেশি। তখন নিজকেই দোষ দিতে লাগলাম, সারাদিন অফিস করে এসেও খাইতে পারল না। আমি বললাম, প্রতিদিন তো আর তরকারি এমন হয় না। আজকে একটু ভুল হয়েছে, এই জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন। তখন আমার সাথে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে শুরু করল। এমন খারাপ ভাষায় গালি গালাজ করতে শুরু করল যা আমার অসহ্য হয়ে পড়ল। প্রতিদিন নেশা করে এসে আমার সাথে পশুর মতো অত্যাচার শুরু করতে থাকে। আর আমি শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, হে আল্লাহ, আমার স্বামীকে সৎপথে ফিরিয়ে দাও। আমার সাথে শত অপরাধ করলেও সে আমার স্বামী। তার পায়ের নিচে আমার জান্নাত। এই ভেবে ভেবে একদিন বোরকা পরে আমার স্বামীর অফিসে গিয়ে দেখলাম অফিসের এক মেয়ে বন্ধুর সাথে হাসাহাসি করছে। মনে মনে ভাবলাম, বিয়ের পর থেকে কোনোদিন তো আমার স্বামীকে আমার সাথে এইভাবে হাসতে দেখি নাই। অন্য কালারের একটি বোরকা পরে গিয়েছিলাম বিদায়, সে আমাকে চিনতে পারলেন না। কোনো একটা কাজের উদ্দেশ্যে আমি সেখানে বসে রইলাম। তারপর দেখলাম কিছুক্ষণ পর অফিসে এই মেয়েটিকে নিয়ে একটি গোপন কক্ষে ঢুকল। প্রায় 2 ঘন্টা পর বের হল। মেয়েটির চুল আর কাপড় চোপড়ের অবস্থা একবারেই খারাপ আর এলোমেলো হয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না। স্বামীর এইসব অসভ্যতাগিরি দেখে আমার মন পুরোপুরি ভেঙে গেল। আমি অফিসের এমডির নাম্বারটা কৌশলে নিলাম। বাহিরে বের হয়ে এমডি মহোদয়কে ফোন দিলাম। আমার স্বামীর অফিসের এমডি আমাকে জিজ্ঞাসা করল, কে? আমি আমার পরিচয় দিয়ে বললাম, স্যার, আমার খুব বিপদ। আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। দয়া করে আমাকে একটু সময় দিবেন। তারপর এমডি বলল, তাহলে আমার অফিসে চলে এসো। আমি বললাম, স্যার, অফিসে নয়, একটু বাহিরে দেখা করলে ভালো হয়। কারণ অফিসে আমার স্বামী আছে, আর তার সামনে কথা বললে সে মাইন্ড করবে। তারপর এমডি মহোদয় আমাকে একটি হোটেলে যেতে বললেন। আমি তার ঠিকানা মতো চলে গেলাম। আমি গিয়ে স্যারকে সালাম দিয়ে বললাম, স্যার কেমন আছেন? স্যার আমাকে পর্দাশীল অবস্থায় দেখে খুব খুশি হলেন। তারপর আমি আমার স্বামীর অফিসের এমডি মহোদয়কে আমার স্বামীর কুকীর্তির কথা সম্পূর্ণ বললাম। এমডি মহোদয় তা শুনে খুব আফসোস করল। আমাকে সান্ত্বনা দিয়ে বলল, রুমি, এবার তুমি বাড়িতে চলে যাও। তোমার স্বামীর বিষয়টা আমি দেখতেছি। আমি এমডি মহোদয়কে তখন একটি রিকোয়েস্ট করে বললাম, স্যার, আমি যে আপনার নিকটে এসেছি, দয়া করে আপনি আমার স্বামীকে বলবেন না। তাহলে সে আমার সাথে অনেক অত্যাচার আর নির্যাতন করবে। তারপর স্যার আমাকে বলল, তুমি নিশ্চিন্তে যাও, বিষয়টা আমি দেখছি। তারপর আমি মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বাসায় চলে আসলাম।
তারপরের দিন অফিসের এমডি সবাইকে ডেকে বলল, আমাদের অফিসের সকল স্টাফদেরকে নিয়ে 3 দিনের জন্য জামাতে যেতে হবে। সবাই আগামী কালকে 3 দিনের জামাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। তারপর সেই দিন স্বামী অফিস থেকে এসে বলল, কালকে আমার কিছু শার্ট, লুঙ্গি, আমার প্রয়োজনীয় সব কিছু ব্যাগে ভর্তি করে রাখতে হবে। কই যাবা? অফিস থেকে 3 দিনের জামাতে যেতে হবে। আমি অনেক খুশি হয়ে হাসি মুখে বললাম, তুমিও যাবা? হ্যাঁ। এখানে হাসার কি আছে? পরদিন সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যাগে করে দিলাম। আচ্ছা শুনো। কি? এই পাঞ্জাবিটা গায়ে দেও। না এটা দেও। না না এটা দেও। একটা গায়ে দিলেই হয়। তোমাদের যে আমির থাকবে তার কথা মনোযোগ দিয়ে শুনবা। তারপর স্বামীকে জামাতের জন্য বিদায় দিয়ে সেই দিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করলাম, হে আমার রব, হে আমার প্রভু, দয়াময় আল্লাহ, তোমার এক পথহারা বান্দাকে অনেক কৌশলে আমি তোমার দরবারে হাজির করলাম। সেই বান্দাটি আমার জীবন সঙ্গী, আমার স্বামী। ওগো মাবুদ, দয়াময় প্রভু, তুমি তো সবই জানো, তার মধ্যে নামাজ, রোজা, হালাল হারাম কিছুই নেই। জেনা, ব্যভিচারের মধ্যে পড়ে আছে। প্রতিদিন নেশা করে তোমার এই বান্দার উপর পাশবিক নির্যাতন করে। ওগো দয়াময় আল্লাহ, পথভ্রষ্ট পথহারা মানুষটাকে তোমার দরবারে পাঠালাম। মেহেরবানি করে ওগো মাবুদ, তোমার রহমান এবং রহিম নামের উচিলায় তাকে হেদায়েত দান করে পুরোপুরি দিনদার বানিয়ে দাও। ওগো দয়াময় প্রভু, তাকে ইসলামের একজন মুজাহিদ বানিয়ে দাও। এইভাবে আমার রবের নিকট কষ্টের কথা বর্ণনা করে দোয়া শেষ করলাম। আমার স্বামীসহ তারা 12 জন একটা মসজিদে গেল। জামাতে গেলে কিন্তু একজনের এক বেলা পাক করার দায়িত্ব পড়ে। তো আজকে উনার পড়ল। রান্না বান্না পারে না, তারপরেও করল। যখন খেতে যাবে তখন খাবার মুখে দিয়ে দেখল লবণ এত বেশি যে খাবার অযোগ্য। সবার মুখের দিকে তাকিয়ে দেখল সবাই আপন মনে খাচ্ছে, কেউ কিছু বলল না। তার মনে পড়ল একটু লবণ বেশি হওয়াতে প্লেট ছুঁড়ে মারছিল তার স্ত্রীকে। কিন্তু আজ সবাই নিশ্চুপভাবে খেয়ে যাচ্ছে। এরই নাম ইসলাম, এরই নাম শান্তি। তারা ইচ্ছা করলে আমার সাথে দুর্ব্যবহার করতে পারত। ভাবতেই আমার স্বামীর চোখে পানি চলে আসে। তখন বুঝতে পারে আসলে তার স্ত্রী কতটা দামি, আর সে কি ব্যবহারটাই না করেছিল তার স্ত্রীর সাথে। একটু 19 থেকে 20 হলেই স্ত্রীর সাথে পাশবিক নির্যাতন করত। এইসব ভেবে ভেবে সে অনুশোচনায় ভোগে। চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। তখন নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করল, আর নিজেকে অনেক পাপী আর ছোট মনে করল। তাদের আমির বয়ানে বলছিল, একজন নেককার স্ত্রী 100 জন শহীদের সমান। যার ঘরে নেককার স্ত্রী আছে সে ঘরে রহমতের ফেরেশতা থাকে। আমার স্বামী জামাতের সাথে নামাজে এত শান্তি অনুভব করল, তার মনে হল যেন নামাজের মধ্যেই জান্নাত লুকিয়ে রয়েছে। 3 দিনে সে ইসলামের হালাল হারাম, জান্নাত জাহান্নাম, নামাজ, রোজা, স্ত্রীর হক আরও বিভিন্ন ওয়াজ শুনে তার মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল। তার দিনদার স্ত্রী যে তাহাজ্জুদের নামাজে চোখের পানি চেরে দিয়ে রাব্বুর আলামিনের নিকট কান্নাকাটি করেছিল, তা মহান রবের নিকট কবুল হয়ে গিয়েছিল। 3 দিন পর বাসায় আসল। দরজা নক করাতেই দরজা খুলে গেল। তারপর তার স্ত্রী বলল, আজকে আসবা, সেজন্য সকাল থেকেই দরজায় দাঁড়িয়েছিলাম। স্বামী ব্যাগটা রেখেই স্ত্রীকে ধরে কান্না শুরু করে দিল। স্বামীর কান্নাতে স্ত্রীর চোখেও পানি চলে আসল। স্বামী কান্নার তো হৃদয়ে বলল, তুমি আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি উত্তরে বললাম, তুমি তো কিছুই করো নাই, মাফ করব কেন? তারপর আমার স্বামী বলল, আমি তোমার সাথে না বুঝে অনেক খারাপই করেছি। আমি বললাম, আমি তো কিছুই মনে করি নাই। আমি বললাম, স্বামী কখনো স্ত্রীর কাছে মাফ চায়? তারপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল, ওগা আমার প্রিয়তমা, এজগতে তোমার মতো বিবি হয় না। তোমার কারণে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সত্যের পথ, আলোর পথের সন্ধান পেয়েছি। আমি তোমাকে পেয়ে ধন্য। তারপর থেকে রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমার স্বামী পুরোপুরি দিনদার আর ইসলামের খাঁটি মুজাহিদে পরিণত হল। মহান রাব্বুল আলামিন প্রত্যেক যুবককে নেককার স্ত্রী এবং প্রত্যেক মেয়েকে পরহেজগার স্বামী পাওয়ার তৌফিক দান করুন, এবং প্রত্যেক নর নারীকে পরিপূর্ণ ইসলামিক আমল করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।